দুপুর ২টায় ঘর থেকে বেরিয়ে ফেরেন রাত্রি ১১টায়, আবার কখনো কখনো সকালে বের হয়ে ফেরেন মাঝরাতে। দুই হাতে অগণিত হাত পাকা নিয়ে পায়ে হেঁটে হেঁটে ফেরি করে সংসার চলে তার। তবুও ঠিক মতো চুলায় আগুন জ্বলে না, নুন আনতে পান্তা ফোড়ায়। বলছিলাম ভাসমান তালপাখা ফেরিওয়ালা শফিকুল ইসলামের কথা। অনুকূল পরিস্থিতি প্রতিকূল হলেই সংসার চালাতে হিমশিম খেয়ে যান এসব হাত পাকা ফেরিওয়ালারা। মোট কথা, গরম পড়লেই হাত পাখার চাহিদা বাড়ে, ফলে বেচাকেনাও ভালো হয়। কিন্তু গেল সপ্তাহ থেকেই চট্টগ্রামে কয়েক দফা বৃষ্টিতে তাপমাত্রা কমায় বেচাকেনায় যেন ভাটা পড়েছে। আর এতে করে আশানুরূপ উপার্জন না হওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে বলে জানান শফিকুল ইসলাম নামক ভাসমান হাত পাখার এই ফেরিওয়ালা। আগে যে গরমি ছিল তা বেচাকেনা মোটামুটি হইতো, এখন একবারে বেচাকেনা নাই, মানুষ কম দামে মূলায় মানে মনে করে এগুলো একবার পুষেই গেছে, ফালাই দিতে হবে। এখন সেল নাই, তারপরে টুকটাক করে আল্লাহ যা মিলাই দেয়, আল্লাহ উসিলায়। এই তাল পাকা আছে, একটা আছে 40 টাকা 50 টাকা এটা, আর এটা নিলে আপনার 30-40 টাকা, আর এটা আছে আপনার 60 টাকা 50 টাকা, এভাবে সেল করি। আর এখন ইদারিং তো সেলই কম, মানে আকাশ অবস্থা খারাপ, গরম হইলে তখন সেলটা বেশি হয়। এগুলো কিনা পরে আপনার 20 টাকা, আমরা 30 টাকা বেচলে 10 টাকা থাকে। এগুলো ধরুন কিনা পরে 35 টাকা 50 টাকা বেচলে 15 টাকা থাকে। আবার এগুলো আছে আপনার 70 টাকা, এগুলো 100 টাকা বিক্রি করলে 80 টাকা বিক্রি করলে 10 টাকা থাকে, 100 টাকা বিক্রি করলে 30 টাকা থাকে। পুষ বৈশাখ জেঠ মাসে 3 মাস চলে। 3 মাসে ধরুন 2 মাস বেচে কিনা হয়, 1 মাস মানে ওই ঠান্ডা মান্ডা গরম বৃষ্টি বাণিজ্য এগুলো পরে, তখন আর বেচে কিনা সেল কমে যায়, এভাবে চলতেছে। প্লাস্টিকের হাত পাকার চেয়ে তালপাতা দিয়ে বানানো হাত পাকার বাতাস অনেক আরামদায়ক, বিশেষ করে বিদ্যুৎ না থাকলে এর প্রয়োজন বেশি। আর তাই তো শফিকুল ইসলাম থেকে পাখা ক্রয় করতে পেরে খুশি এই ক্রেতা। বারে বারে কারেন্ট চলে যায়, এই জন্য একটু পাখা কিনলে ভালো হতো। আমাদের কারেন্ট থাকলে খুব সুবিধা হতো। বাতাস বেশি, অনেক সুন্দর আরামদায়ী বাতাস। গ্রামের অঞ্চলে সবাই ঘর বাড়ায় তৈরি করে আর কি, এইখানে একটু কম দেখা যায় আর কি। ধরেন সব গ্রামের মানুষে বসা থাকে, এগুলো একটু লেরি করে আর কি পাকাগুলো। সুন্দর, এগুলা গ্রামে আগে দেখা যেত, এখন দেখা যায় না। কারেন্ট গেলে আমি বাতাস করতে পারবো, এজন্য একটা তাল পাখা কিনেছি আমি। শফিকুল ইসলামের কাছে তালপাতার পাখা, বেতের পাখা, কাপড়ের পাখা সহ 3 প্রকারের হাত পাকা আছে। ধরন ও আকার অনুপাতে এসব হাত পাকার দামের মধ্যেও আছে ভিন্নতা। তবে 30 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যেই হাত পাকা পাওয়া যায় তার কাছে। প্রতিটি পাখায় 10 টাকা থেকে 30 টাকা লাভ হয়। এভাবেই গড়ে প্রতিদিন 1000 টাকার পাখা বিক্রি করতে পারলেই আয় হয় তার 200 থেকে 300 টাকা। আর এই সামান্য আয় চলে শফিকুলের সংসার। তবে তীব্র গরম পড়লে কিংবা লোডশেডিং বেশি হলে 700 থেকে 800 টাকাও আয় করতে পারেন বলে জানান তিনি। শফিকুল এসব হাত পাকা কেনেন নগরীর বক্সিরহাট বাজার থেকে। গরমে 3 মাস হাত পাকা বিক্রি করলেও বছরের বাকিটা সময় প্লাস্টিকের হ্যাঙ্গার বিক্রি করে সংসার চলে তার। এক ছেলে এক মেয়ে সহ শফিকুলের 4 সদস্যের পরিবার। ভাড়া করা বাসায় থাকেন নগরীর সেগুন বাগানে। ক্ষুদ্র ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে টিকে থাকবে এই পেশা, পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। আর এমনটাই মনে করছেন সচেতন মহল। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।